মাসের শেষ ঘরে টোটালি সব বাজারই মাছ, মাংস, সবজি সব কিছুই শেষ। আর গুঁড়ো দুধ তো অনেক আগেই শেষ হয়েছে। ঘুম থেকে উঠে মনে হচ্ছিল একটু চা খাবো, চা খুব মিস করতেছিলাম। যে কথা সেই কাজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ছোট একটি ভিডিও নিয়ে। এই তো লাবিবের লিকুইড দুধ দিয়ে চা বানাই নিচ্ছিলাম। সন্ধ্যার দিকে মাছ ছেলে চা আর বিস্কিট দিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলি। বেশ অনেক দিন পরেই কিন্তু চাটা খাওয়া হচ্ছে, প্রায় সপ্তাহখানেক পরে বলতে গেলে, বেশি হবে তো কম না। যেহেতু গুঁড়ো দুধের চাটা খেতে বেশ পছন্দ করি, গুঁড়ো দুধ শেষ হয়ে গেছে এবার অনেক আগেই। আর এই তো চুলা দিয়ে প্রচুর পরিমাণে কালি হচ্ছে, কেন জানি না, মানে চুলাটা ডিস্টার্ব দিচ্ছিল। তো আমি ক্লিন করছি, ক্লিন করার পর থেকে এরকম হচ্ছে, এত বিরক্ত লাগতেছে। একেই তো কাজের প্যারা, তারপর আবার থালা বাসন কালি হয়ে থাকতেছে, এগুলো পরিষ্কার করা এক্সট্রা একটা ঝামেলা। জানি না কবে এটা ক্লিয়ার করতে পারবো বা পরিষ্কার করতে পারবো সম্পূর্ণভাবে। আসলে যখন দেখা যাচ্ছে চুলা ঠিক করতে আসে তখন লাবি বাবু বাসায় থাকে না, আর একা ছেলে মানুষ বাসায় ডাকতেও ভয় লাগে, যেহেতু ওরা মানে বাহির থেকে আসে। পুরুষ মানুষ বাসায় না থাকলে আসলে এইসব কাজ করানো খুবই ঝামেলা। এটা ভেবে আসলে চুলাটা ঠিক করা হচ্ছে না, জানি না কবে কি করতে পারবো। তো এই তো নাস্তা করে চলে আসছি রান্নাঘরে। এখানে তেলাপিয়া মাছ ভেজে নিব। তেলাপিয়া মাছ দিয়ে আজকে একটা বেগুন আছে, সে বেগুন দিয়ে রান্না করব। যেহেতু আলু আমি টোটালি আমাকেই খাওয়া লাগে, ওরা খেতে চায় না ইদানিং, যার ফলে আলুটা শেষ হয়ে গিয়েছে, আনতে বলবার খেয়াল ছিল না। তো রবিবাবু আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, এটা ভেবে আর দেরি করিনি। ফার্স্টে নিয়াত করেছিলাম যে তেলাপিয়া মাছটা ভুনা করব। তো ভাবলাম ভুনা খেলে আমার আবার গ্যাসের প্রবলেম হয়, পেঁয়াজটা বেশি খেতে পারি না, মানে ভুনার পেঁয়াজ যেটা আর কি, এমনি তরকারিতে সমস্যা হয় না। তো এটা ভেবে আবার চিন্তা করলাম যেহেতু কাল দুপুরে খেতে হবে, আর এই মাছের তরকারি বাবু খাবে না, যেহেতু ডাল নাই আর শরীরটাও ভালো লাগতেছে না যে নতুন করে আবার ডাল রান্না করব। ভাবলাম যে শুধু মাছটাই হচ্ছে বেগুন দিয়ে রান্না করে ফেলি, আর মাংস তরকারি আছে কালকের, সেটা দিলে বাবু খেয়ে ফেলবে। তো যে কথা সেই কাজ, এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে, যেহেতু বেগুন একটা, তো একটু ঝোল ঝোল করে মাখামাখো করে হচ্ছে যে মাছটা রান্না করে নিব। অনেকেই দেখি শুধু বেগুন দিয়ে রান্না করে মাছ, তবে আমি প্রথমবার রান্না করলাম। তো এখানে তো মশলা কষিয়ে নিয়েছে, সব রকমের গুঁড়া মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে, তারপরে তো কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এখন অ্যাড করে দিচ্ছি। অন্য দিনের থেকে আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম, চেষ্টা করবো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা থাকে, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাচ্চাটা নিয়ে সম্ভব হয়ে ওঠে না, আবার একটা ভিডিওর পিছু কিন্তু অনেক খরচ লাগে, সেই খরচটাও অনেক সময় হয়ে ওঠে না। আসলে নিজের ইনকাম না থাকলে কখনোই সম্ভব না। তারপরেও যতটুকু সম্ভব সাপোর্ট পাই আর কি, সাপোর্ট করে এখন লাগবে মোটামুটিভাবে। যাই হোক, এদিকেই তো তরকারি বলক উঠে গিয়েছে, মাছগুলো অ্যাড করে দিচ্ছিলাম। আর মাছগুলো অ্যাড করার পরে মাছটা রান্না করে নিয়েছি। আর সন্ধ্যার দিকে যেহেতু হালকা পাতলা নাস্তা করেছি, প্রচুর পরিমাণে খিদা লেগেছিলো, যার কারণে দেরি করিনি, রাত্রে হচ্ছে যে ভাত খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এটা ছিল আজকের সন্ধ্যার ভিডিও, 2 দিনের ভিডিও মিলিয়ে আজকে ভিডিওটা শেয়ার করতেছি। তো এখানে টেবিলটা তো ক্লিন করে নিচ্ছিলাম, দুপুরে খাওয়ার পরে বাচ্চা দেখাচ্ছে অনেক সময় নোংরা করে, তো এখানে রান্নাটাও দিয়ে রাখি, কাপড়টাই দাগ ফেলে দিয়েছে লাবিব। রব্বুকে পলি আনতে বলছিলাম, পলি আনে নাই, মানে আমি করতেছি সব কিছু আমাকেই করতে হবে, আর আমারও আর আনা হয় নাই। তো এদিকে যেহেতু দাগ হয়ে গেছে, তো ভাবলাম পলি ছাড়াই থাক, কয়দিন আর যায় একটা জিনিস। তো যে কথা সে কাজ, ওর উপর দিয়ে যে রান্নারগুলো আবার পেরে নিচ্ছিলাম, ছোটো বাচ্চার বাসা হলে যা হয় আর কি। তারপরে ঘরটা ক্লিন করে নিচ্ছিলাম সুন্দর করে ঝাড়ু দিয়ে। তো ছোট্ট এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।